প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজ 15তম দিন। আমি প্রবাসে চাকরির পাশাপাশি প্রতিদিন মাত্র 10 মিনিট সময় ব্যয় করে একটা ব্যবসা সম্পর্কে শিখি, যেন প্রবাস থেকে চলে গেলেও একটা ভালো ব্যবসা বা উদ্যোগ গ্রহণ করে পরিবার নিয়ে চলতে পারি। তো চলুন দেখি আজকের দিনে আমার শিক্ষক আমাকে আজকের ক্লাসে কি শেখালেন, আমি নিজেও বোঝার চেষ্টা করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। স্যার বলেছেন বিজনেসের মূলধন বা ফান্ড কিভাবে জোগাড় করবেন। টাকা জমানোর 9টা উপায়। প্রথমেই ব্যয় থেকে সঞ্চয়। প্রতিদিন 100 বা 200 টাকা সেভ করা কি খুব কঠিন কাজ? যারা পারেন আরও বেশি টাকা সেভ করা শুরু করুন। কিভাবে সেভিং করতে পারেন? এরপরে স্যার বলেছেন 1 নম্বরে, যারা সিগারেট খান ছেড়ে দিন। এটা আপনার জীবনে কোনো কিছু যোগ করবে না বিনিয়োগ ছাড়া, ওই টাকাটা সেভ করেন। 2 নম্বরে, আমরা জানি অনেকে প্রেম করে গিফট কিনে অনেক টাকা নষ্ট করেন। 5টা বছর পরিশ্রম করে নিজের ক্যারিয়ারটা একটা শক্ত অবস্থানে দাঁড় করান, জীবনে প্রেমের অভাব হবে না, প্রেম আপনাকে খুঁজবে। ওই সময় ওই টাকাটা সেভ করুন। স্যার বলেছেন অনেকে প্রেম করে বিভিন্নভাবে যে টাকা পয়সা নষ্ট করে, স্যার বলেছে এটা না নষ্ট করে জমিয়ে এটা উদ্যোগ গ্রহণ করুন, সফল হলে আপনার পিছনে ঘুরবে। এটা যুক্তি আছে, কারণ আমাদের দেশে তো দেখা যায় সফল মানুষের পিছনে তাদের ভালো জীবনসঙ্গীর অভাব হয় না। স্যার এরপরে কি বলেছেন দেখি। 3 নম্বরে, বন্ধুদের সাথে আড্ডার দরকার আছে, কিন্তু এমন বন্ধুদের সাথে মিশুন যারা আপনার মনের মতো বা আপনার জীবনে ভালো কিছু অ্যাড করতে পারবে। বন্ধু নির্বাচন ক্যারিয়ারের অনেক বড় ভূমিকা রাখে। বন্ধুদের সাথে অকারণে আড্ডা দিয়ে খরচ না করে তা সেভ করতে পারেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি দেখছি যে যে ধরনের মানুষ যে সার্কেলে ঘুরে সেসব জিনিস নিয়েই তারা চিন্তা ভাবনায় পড়ে থাকে, সেইভাবে চলে। বাট আপনি আপনার যদি ব্যবসায়ী হওয়ার স্বপ্ন থাকে এবং আপনি যদি আরও ব্যবসায়ী বন্ধু বান্ধবের সাথে থাকেন, তো তাদের মধ্যে কিন্তু ওই ধরনের আলোচনা শুনবেন, ওই সব জিনিস দেখে উৎসাহ হবেন। এবং বন্ধু নির্বাচন মানুষের জীবন লাইফ পরিবর্তন করতে অনেক ভূমিকা রাখে। তো স্যার এটা বলতে চেয়েছেন। এরপর স্যার বলেছেন আসলে আপনার প্রতিদিন মেলামেশার সার্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। তারা আপনাকে আলোর পথ দেখাবে অথবা অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। তা আপনার বড় হবার ও ভালো হবার অনুপ্রেরণা হতে পারে অথবা আপনাকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন। এটা সত্যি, আপনি একজন চোরের সাথে মিশলে আপনি চুরিই শিখবেন, একজন নেশাখোরের সাথে মিশলে নেশাই শিখবেন। সো বন্ধু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ, সতর্ক থাকতে বলেছেন। এরপরে স্যার বলেছেন যতটুকু দরকার ততটুকু বলুন, অকারণে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা না বলে ওই সময়টুকু বা ওই অর্থটুকু সেভ করুন। এটাও সত্যি, হ্যাঁ, অকারণে আমরা বন্ধু বান্ধব আড্ডা দেওয়াই বকাবকি করি, ফোনেও অকারণে মানুষের সাথে কথা বলি। স্যার বলেছেন ওই সময় ওই অর্থ সেভ করুন এবং ওই সময়টাকে কাজে লাগিয়ে ওভার টাইমে কিছু কাজকাম করেও কিছু অর্থ জোগাড় করা যায়। যাই হোক, এরপর স্যার বলেছেন ছোট বড় শখের জিনিসটা এখনই না কিনে বছর অপেক্ষা করুন আরো বড় কোনো শখ পূরণ করার জন্য, বরং ওই ফান্ড সেভ করুন। মানে অনেকে আছে না, শখ পূরণ করার জন্য অনেক পরিশ্রম, মানে অনেকভাবে একটু কৌশলে টাকা এক জায়গায় করে। স্যার বলেছেন ওইটাকে বিজনেসের ফান্ড হিসেবে সেভ করুন এবং ভালো কিছু করে সফল হয়ে তখন আরো বড় শখ পূরণ করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। যাই হোক, এরপরে স্যার বলেছেন বাংলাদেশে সারা বছর নানান দিবস থাকে, ঈদ, বৈশাখ, বাবা মা দিবস, ভালোবাসা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস, পূজা, আমের সিজন ইত্যাদি দিবস। এই সময় মাথায় রেখে আপনি ছোট ছোট বিজনেস প্ল্যান করতে পারেন এবং ব্যবসায় হাতে খড়ি নিতে পারেন। তাতে আপনার বিজনেস শেখা যেমন হবে তেমনি কিছু লাভও আসবে যা আপনাকে সেভ করবে। এই লাইনটা থেকে আমাকে আমার দুইটা বাস্তব উদাহরণ আমি চোখের সামনে দেখতে পাই। আমি যখন রেকর্ড করতেছি এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমের সিজন, এবং আমার পরিচিত অনেক মানুষ যারা একসাথে ট্রেনিং করতেছি বাংলাদেশে আছে, তারা তাদের এলাকার বাগানের মালিকদের সাথে কথা বলে আম সেল করার চেষ্টা করতেছে এবং আমাদের মতো প্রবাসী যারা আম কিনে খায় এবং শহরের মানুষ যারা কিনে খায় তারা বাগানের ফ্রেশ আম খাওয়ার জন্য অর্ডার দিচ্ছে এবং এর মাধ্যমে তারাও ভালো জিনিস পাচ্ছে এবং ওই সকল মানুষেরাও ছোট ছোট করে কিছু কিছু রোজগার করতে পারতেছে এবং সেগুলো তারা পরবর্তীতে ব্যবসার মূলধন হিসেবে ব্যবহার করতে পারতেছে। এছাড়াও আমি অনেক মানুষকে দেখেছি যে মাহফিল, গানের অনুষ্ঠান, এইসব জায়গায় ছোট ছোট করে দোকান দিত, এক পর্যায়ে তারা বাজারে একটা বড় দোকান নিয়ে ব্যবসায়ী হয়ে গেছে। অর্থাৎ ওইখান থেকেই তার হাতে খড়ি সে লাভ করার কৌশলগুলো শিখেছে। যাই হোক, এরপর স্যার বলেছেন আগামী 1 বছর প্রতিদিন 2 বা 4 ঘন্টা সময় বের করে একটা টিউশনি বা পার্ট টাইম জব খুঁজুন। রেস্টুরেন্টে, ফার্নিচারের দোকান, আইটি ফার্ম, যে কোনো মার্কেটিং, ডেলিভারি সার্ভিস শুরু করুন আজ থেকেই। ওই টাকাটা সেভ করুন।
স্যার বলেছে পার্ট টাইম কাজ করার চেষ্টা করতে, ওইখান থেকে টাকাটা সেভ করতে বলেছে, যেটা ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করে ব্যবসা শুরু করা যাবে। যাই হোক, প্রবাসীরা আপনাদের প্রতি মাসের রোজগারের সব টাকা খরচের জন্য দেশে পাঠিয়ে দিবেন না। ওখান থেকে প্রতি মাসে 2,000, 5,000, 10,000 টাকা ব্যাংকে জমাবেন এবং দেশে একটা ডিপিএস করবেন। ধরে নিন ওই টাকা আপনার হাতে নাই, প্রতি মাসে খরচ হয়ে গেছে, কিন্তু জমাতেই হবে। ওই টাকা হবে আপনার দুঃসময়ের সাথী ও বিজনেসের মূলধন। এটা যে প্রবাসীরা করেছে তারা কিন্তু অনেক ভালো সুফল ভোগ করতেছে। হ্যাঁ, কারণ এই 2026 সালে অনেক প্রবাসী তাদের কাগজপত্র নতুন করে হচ্ছে না, দেশে চলে যাওয়া লাগছে হঠাৎ করে, কিন্তু যারা এই সকল ডিপিএস ডিপোজিট করেছিল তারা দিব্য দেশে যে এটা উঠায় সে একটা কিছু শুরু করতে পারবে। বাট যাদের নেই এবং যারা পুঁজি রাখেননি দেশে কিছু করার, তাদের পরিস্থিতি কি হবে একমাত্র আল্লাহই জানে। আল্লাহ সকল সঠিক পথ দেখাক। যাই হোক, এরপরে স্যার বলেছেন যে এভাবেই প্রবাসীদেরকে জমা করতে গোছাতে, তাহলে এটা কাজে লাগিয়ে ব্যবসা শুরু করা যাবে। 9 নম্বর স্যার বলেছেন যারা চাকরি করেন তারাও প্রতি মাসে 500 থেকে 2,000 টাকা সেভ করে জমাবেন, ওই ডিপিএস করবেন। আমিও তাই করতাম, যা পরবর্তীতে আমার বিজনেসের প্রাথমিক মূলধন হিসেবে কাজে লেগেছে। আমার সেভ করতে হবে উপরের 9টা মেথড ফলো করে, মানে উপরে যে 9টা পদ্ধতি স্যার দিয়েছেন এখানে কোনো একটা ফলো করে সেভ করা সম্ভব, যার যেটা ভালো মানে সম্ভব যার দ্বারা। আমি নিশ্চিত 1-2 বছর পরে আপনি ছোট করে শুরু করার মতো একটা মূলধন জমিয়ে ফেলতে পারবেন সহজেই। খুব ছোট কিছু শুরু করার জন্য এটা হতে পারে আপনার প্রাথমিক মূলধন, মানে ব্যবসার হাতে খড়িটা এখান থেকে শুরু হতে পারে। অনেকেই কি করে, প্রথমেই লোন নিয়ে ব্যবসা শুরু করতে যেয়ে অনেক ক্ষতির সম্মুখীন হয়, কারণ নতুন ব্যবসা শিখতে গেলে শুরু করলে কিন্তু ভালো ফলাফল আসে না, ভালো রোজগার আসে না, তখন লোনের টাকা, সুদের টাকা, তখন সে চরম খারাপ পরিস্থিতিতে পড়ে যায়। তো এইভাবে বিভিন্ন কৌশলে যদি মূলধনটা জোগাড় করা যায় এবং সেটা দিয়ে ব্যবসা শুরু করা যায়, তো আশা করা যায় ওই ধরনের মানে সমস্যা থেকে বাঁচা যাবে। ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে, এই ধারণাটা আমরা ভেঙে দিয়েছি। আমরা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছি খুব অল্প টাকায় হাজার হাজার উদ্যোগ তাদের ব্যবসা শুরু করে দিয়ে এই ছোট উদ্যোগ থেকে একদিন অনেক বড় একটা প্রতিষ্ঠান হবে। গল্পের শুরুটা এখান থেকেই শুরু। ইকবাল বাহার জাহিদ স্যার, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আসলে এটা একদম সত্য কথা, কারণ আমি যেহেতু এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষা নিচ্ছি, আমি দেখছি যে প্রচুর মানুষ এখান থেকে ছোট ছোট করে উদ্যোগ শুরু করে তারা এখন ভালো সেল করতেছেন এবং অনেক বড় হয়ে গেছেন। তো এই কথাগুলো একদম সত্য, বাস্তব। আমরা মানতে পারলে আমরাও ভালো কিছু করতে পারবো। যাই হোক, আজকের 15তম দিনের আরও একটি ক্লাস একই সাথে শেষ করার চেষ্টা করি, দেখি স্যার কি বলেছেন। কোন কাজই ছোট নয়, ছোট কাজ বা বড় কাজ বলে কিছু নাই, এটা মানুষ বানাই, আমরা বলি। অর্থাৎ অনেক কাজকে আমরা ছোট নজরে দেখি, আমি এটা করব ওটা করব, স্যার বলেছেন কোনোটাই ছোট না, এটা আমাদের বানানো। লেখাপড়া করেছি কি এই কাজ করার জন্য? আমরা কি টাকার অভাব আছে? আমাদের কি টাকার অভাব আছে যে আমাকে এই কাজটা করতে হবে? আমার আসলে দরকার নাই কাজ করার। আমার জামাই আছে না, মানে অনেক মেয়েরাও মানে উদ্যোক্তা হতে চেষ্টা করে, বাট অনেক মেয়েরা বলে যে আমার কি দরকার কাজ করার, আমার জামাই আছে না। তো আমরা অনেকে বলে এই খানদান আমরা, আমাদের কি কাজ করার প্রয়োজন, আমাদেরকে টাকার অভাব আছে? স্যার বলেছে এগুলো একটাও যুক্তিসঙ্গত না। এরপর স্যার কি বলেছেন, এই কথাগুলো আপনি প্রায় শুনতে পাবেন আপনার আশেপাশে, বা আমরাই বলি, মানে আমরাই আমাদের মতো মানুষেরা বলি এবং আশপাশ থেকে শোনা যায়। এটা ভুল। কোনো কাজই ছোট বা লজ্জার নয়। ছোট বা লজ্জা হচ্ছে অন্যকে ঠকিয়ে দুর্নীতি করে টাকা কামানো, সেটা আমাদের দেশের মানুষ সব থেকে বেশি পছন্দ করে। যাই হোক, বিদেশ গেলে আমরা সবাই কিন্তু নিজের কাজ নিজে করি, রান্না করা, কাপড় ধোয়া, বাথরুম পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, সব কিছুই প্রবাসীদের কিন্তু এটা করা লাগে, বাট দেশে আমরা এটা করি না। যাই হোক, আবার কিছু পড়াশোনা করেও আমরা বিদেশ গেলে যে কোনো কাজ বা চাকরি করি, ড্রাইভারের চাকরি, খাবারের দোকানের ওয়েটার, ক্লিনিং জব, ফার্ম হাউসের জব, রাস্তা পরিষ্কারের কাজ ইত্যাদি। কিন্তু একই কাজ আমরা দেশে করতে চাই না, লোকে কি বলবে। এটা কিন্তু বাস্তব। প্রবাসে সবই করি, শিক্ষিত মানুষজন এসে অনেক এগুলো করে, বাট দেশে করে না বলে মানুষে কি বলবে। আর মানুষে বলেই, কারণ আমাদের দেশে মানুষের বেশি বেকার থাকতে বেকার মানুষকে তো অন্যকে নিয়ে সমালোচনা করার প্রচুর সময় আছে। যাই হোক, কিছু একটা কাজ আমাদের, কিন্তু এই কাজ আমাদের দেশে করতে চায় না, লোকে কি বলবে। লোকে আপনাকে খাওয়ায় না, আপনাকে বাজার করে দেয় না, তাদের কথা শোনার কোনো দরকার নেই। আসলেই সত্য। লোকে আমাকে কি দেয় যে তার কথার ভয়ে আমি আমার নিজের কাজ করব না। যাই হোক,
এটা আপনার নিজের কাজ, সৎ পথে রোজগারের কাজ। এটা নিয়ে গর্ব করবেন এবং বুক ফুলিয়ে চলবেন। আজকে যারা আপনাকে ফেরিওয়ালা, চুরিওয়ালা, গোয়ালা, খামারি বলে নিচু দেখানোর চেষ্টা করছে, আপনি ওই ব্যবসায় ভালো করার পর তারাই একদিন আপনাকে বলবে আমরা জানতাম তুমি পারবে, আপনার কাছে বুদ্ধি পরামর্শের জন্য আসবে। ছোট বড় নয়, সব কাজই নিজের কাজ। আসলেই সত্য। কারণ মানুষ যখন প্রথম কিছু করে আমাদের দেশে তাকে প্রচুর সমালোচনা করে, বাট সে যখন সফল হয় তখন সবাই বলে যে হ্যাঁ তুমি সঠিক করেছো, আমিও জানতাম তুমি পারবে, হ্যাঁ তোমার মেধা আছে, জ্ঞান আছে। বাট সুযোগ সন্ধানী লোকেরা। তো আজকে সেশনের মাধ্যমে এই সমস্যাগুলো স্যার তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমাদের স্যারের নাম ইকবাল বাহার। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা, এন্টারপ্রেনারশিপ, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন। আপনার যদি আজকের ক্লাসটা ভালো লাগে কমেন্টে জানাবেন, এবং আপনার মনে হয় যদি আপনার উপকার হচ্ছে শেয়ার করবেন। এবং আপনি যদি পুরো সিরিজটা শুরু থেকে দেখতে চান, ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গায় প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং দেখা হবে আগামীকালের ক্লাসে কালকে সন্ধ্যায়। ধন্যবাদ।